আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ওহো বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয় আজকে। ওহো বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা আজকে। ওহো বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2020কে আমরা বিদায় দিয়ে চলে এসেছে 2021 সাল। আর তোমরা প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তিও হয়ে যাচ্ছ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাক প্রাথমিক পাঠ নিয়ে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার.com পেজ থেকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাক প্রাথমিক পাঠ। আর আজকে আমি তোমাদের জন্য মজার মজার অনেকগুলো পাঠ রেখেছি। তোমরা অনেকেও এখন স্কুলে ভর্তি হওনি, আশা করি ভর্তি হয়ে যাবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্কুলে তো ভর্তি হব, তার আগে আমাদের তো অনেক কিছু জানতে হবে, তাই না? তার আগে তো আমাদের অনেক কিছু জানতে হবে। আমরা আজকে অনেক কিছু জানবো, শিখবো, বুঝবো, দেখবো প্রাণ ভরে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমি তোমাদের জন্য কি কি পাঠ রেখেছি এক নজরে দেখে নেব। তার আগে আমি আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি। আমি শাহানাজ আক্তার, সহকারী শিক্ষক, গোলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মগবান, রাঙামাটি সদর থেকে তোমাদের জন্য এসেছি প্রাক প্রাথমিক পাঠ নিতে। আর আজকের পাঠে তোমাদেরকে স্বাগতম। চলো তাহলে দেখে নিই আজকে আমাদের কি কি পাঠ হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, দেখলে তো? হ্যাঁ, এবার কি করব? চলো মজার একটি ছড়া ভিডিও দেখি। কি দেখতে চাও? এই তো দেখতে যাচ্ছ সবাই। চলো মজার ভিডিওটি একবার দেখে নিই।
তো মজার একটি ছড়া। হ্যাঁ, এই ছড়াটি আজকে আমি তোমাদের সাথে করব। আমাদের ছড়াটি কি ছিল? আমাদের ছড়াটি হচ্ছে বাঘ বাঘু পায়রা, তাই না? চলো একসাথে আমরা আবারও করি। বাঘ বাঘু পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। কি আরেকবার করতে চাও? চলো তাহলে আরেকবার করি। আমার নাম শান, আমি একটি ছড়া বলবো। আমার ছড়ার নাম বাঘ বাগুন পায়রা। বাঘ বাগুন পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। ভেরি গুড। কি শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো মজার ছড়াটি? ভেরি গুড, সবার ভালো লেগেছে। তোমরা দেখলে তো? হ্যাঁ, খুব মজার একটি ছড়া, তাই না? বাঘ বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো ছড়া শিখে ফেলেছি। এবার আর কি শিখতে পারি? হ্যাঁ, আজকে আমরা স্বরবর্ণ পড়ব আর স্বরবর্ণ লিখব। চলো আমরা কয়েকবার আগে স্বরবর্ণটি পড়ে নিই। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা স্বরবর্ণটি কয়েকবার দেখে নিই। বলো, স্বরেও। আবার বলি, স্বরেও। আবার বলো, স্বরেও। আবার বলো, স্বরেও। ভেরি গুড শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্বরেওটা অনেকবার বলেছো। এবার আমরা কি করব? এবার আমরা ঝটপট খাতা নেব, পেন্সিল নিব, আর খাতায় স্বরবর্ণটি কিভাবে লিখতে হয় আমরা একটু দেখব, সাথে সাথে লেখারও চেষ্টা করব। কেমন? আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের স্বরেওটি আমি অ্যারো চিহ্ন এইভাবে করে করে একটি কি করেছি, অনেকটা আমরা ফাঁকা রেখে করেছি। এইটাকে এখন আমরা পূরণ করব। আমাদের স্বরেওটা কিন্তু এখনো পূর্ণ হয়নি। এটাকে পূর্ণ করতে হলে আমাদের কিভাবে লিখতে হবে আমরা একটু ভালো করে লক্ষ্য করি। তোমরা দেখো, আমাদের প্রথমে এই দিক থেকে গিয়েছে, তাই না? আমাদের উপরে এইটাকে বলা হয় মাত্রা। আমাদের এটাকে বলা হয় মাত্রা। এই মাত্রাটা গিয়েছে এদিক থেকে, তাহলে আমাদের মাত্রাটা প্রথমে দিতে হবে এইভাবে। কেমন? আমরা একটা প্রথমে মাত্রা দিলাম। এবার আমাদের দেখো এখানে একটা গোল আছে। এই গোলটা আমরা শুরু করব এদিক থেকে এইভাবে, এই যে এরো ভাবে, অর্থাৎ যেদিক থেকে আমাদের অ্যারো চিহ্নটা দেখাচ্ছে আমরা পুরোপুরি মাত্রার সাথে স্বরেওর এই জায়গাটা মিলিয়ে দিব না। কেমন? তারপরে দেখো এটা গিয়েছে এদিক দিয়ে। কোন দিক দিয়ে দেখাচ্ছে? এই দিক দিয়ে। তাহলে আমরা প্রথমে এটা নামাবো। কেমন? তারপর দেখাচ্ছে কোন দিকে? এই উপর দিয়ে, তাই না? হ্যাঁ, এবার আমরা নিচ থেকে উপরে নিয়ে যাব। দেখলে তো? হয়ে গেল স্বরেও। এইবার আমরা কি করব? এবার আমরা আবারও আরেকটি স্বরীয় প্রথম স্বরের মতো লিখব। দেখো, প্রথমে আমাদের কোন দিকে দেখাচ্ছে? এদিকে দেখাচ্ছে, তাই না?
তাহলে আমরা এটা কি করব, প্রথমে উপরের মাত্রাটা দিয়ে দেব, কেমন? তারপরে দেখাচ্ছে এখান থেকে একটা শূন্য, তাই না? গোল, এই যে গোলটা এখান দিয়ে দেখাচ্ছে, না এখান, হ্যাঁ এটা এখান দিয়ে দেখাচ্ছে, এটা এইভাবে দিয়ে এইভাবে করে আমরা কি করব, এটা পুরো গোলটা এভাবে লাগিয়ে দিয়ে এইখান থেকে নামিয়ে এইখান দিয়ে উঠাইয়ে এইভাবে উঠাবো, কেমন? পুরোটা দেখো আমি লাগিয়ে ফেলিনি, একটু ফাঁকা রেখেছি। তারপর কোন দিক দিয়ে দেখাচ্ছে, এইভাবে নিচ দিয়ে দেখাচ্ছে, তাই না? এবার কোন দিকে দেখাচ্ছে, উপর দিয়ে দেখাচ্ছে, তাই না? ভেরি গুড। এভাবে কি করলো, সরিয়টা হয়ে গেল। এইবার আমরা কি করব, পাশাপাশি আরেকটি করে সরিয়ে লিখি, কেমন? প্রথমে এইভাবে একটা কি করব, মাত্রা দেব, তারপরে একটা গোল বলের মতো দিয়ে সেটাকে এইভাবে নামিয়ে ঠিক অতটুকু উঠাবো, পুরোটুকু মাত্রার সাথে লাগিয়ে দিব না। তারপরে আরেকটি রেখা নিচে নামাবো, আরেকটি রেখা ঠিক নিচ থেকে উপরে উঠাবো। দেখেছো তো? সরেও আমরা আরেকবার লিখি সরেওটা, পাশে আরেকটা লিখি। প্রথমে আমরা মাত্রা দিলাম, মাত্রাটা কোন দিক দিয়ে গেল, এদিক থেকে গেল, তাই না? তারপরে গোলটা ঠিক মাঝখান থেকে নেমে নিচে গিয়ে উপরে উঠে যাবে, তবে পুরোটা উঠবে না, কেমন? তারপরে আমরা কি করব, আরেকটা রেখা নিচ থেকে নামিয়ে উপরে করে তুলে দেব, হলো সরেও। ভেরি গুড। এইবার আমরা সরেওটা একবার পড়ে নিই। বলো সরেও, আবার বলো সরেও, আবার বলো সরেও, আবার বলো সরেও। সুন্দর করে বলো, বলো সরেও, আবার বলো সরেও, আবার বলো সরেও, আবার বলো সরেও। ভেরি গুড, খুব ভালো পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিখে গেলাম সরেও যা পড়া, সরেও লেখা। এবার কিন্তু আরেকটা জিনিস শিখব। কি শিখতে পারি বলো তো? হ্যাঁ, আমরা সংখ্যায় 1 গুনতে শিখব, সংখ্যায় 1 লিখতেও শিখব। চলো প্রথমে আমরা সংখ্যা 1 কেমন করে গুনতে হয় একটু গুনে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে এটা কি বলো তো? বলো। ফুল। ভেরি গুড। কয়টি ফুল? একটি ফুল। ভেরি গুড। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বলো তো এটা কি? বাঁশি। ভেরি গুড। কয়টি বাঁশি? একটি বাঁশি। কয়টি বাঁশি? ভেরি গুড। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কি? কলম। কয়টি কলম? একটি কলম। ভেরি গুড। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কি? ভেরি গুড, এই তো বলতে পারছো। কয়টি হাতি? একটি হাতি। ভেরি গুড। আচ্ছা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কি? এটা হচ্ছে একটি বাঘ। কয়টি বাঘ? একটি বাঘ। ভেরি গুড। আচ্ছা এটা কি?
এটা উট জেব্রা। জেব্রা কয়টি জেব্রা? কয়টি জেব্রা? একটি জেব্রা। জেব্রা ভেরি গুড। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখলে তো একটি একটি করে কত জিনিস গুনে ফেললাম, তাই না? হ্যাঁ, এইবার আমরা দেখব একটি দেখতে কেমন হয়। চলো, একের চেহারাটা তো দেখা লাগবে, তাই না? এই তো দেখিনি একটা কেমন, দেখো। হ্যাঁ, এটি হচ্ছে এক। আর একবার বলি আমরা, এক এক। আবার বলো, এক। আবার বলো, এক। ভেরি গুড, পেরেছো। একটা সুন্দর হাতের তালি দাও। ভেরি গুড। এবার আমরা কি করব? হ্যাঁ, এইবার আমরা একটি লেখা শিখব। চলো তাহলে আমরা ঝটপট খাতা পেন্সিল নিয়ে নিই, আর একটি এবার আমরা লিখে নেব। কেমন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা স্বরের মতো এক সংখ্যাটিও অসম্পূর্ণ রেখেছি। এবার আমরা কি করব? এক সংখ্যাটি লিখব। এক সংখ্যাটি লিখব। তাহলে এক সংখ্যাটি আমরা কিভাবে লিখব? আমরা দেখো, প্রথমে এই যে আমি এখান থেকে কতগুলো চিহ্ন দিয়ে দেখিয়েছি, এইভাবে কেমন? তাহলে আমরা কি করব? প্রথমে এই যে এদিক থেকে দেখাচ্ছে, এর জন্য আমি প্রথমে এদিক থেকে নামিয়ে এইভাবে এইভাবে করে এক লিখব। আরেকবার লিখি, কেমন? এইভাবে করে আমরা উপর থেকে এইভাবে নামিয়ে এইভাবে করেও আমরা এক লিখব। দেখেছো কি সুন্দর এক হয়েছে? আবার লিখি আমরা, দেখো, উপর থেকে নিচে নামিয়ে ঠিক এইভাবে করে এক লিখব। কি আবার লিখব? আবার লিখি আমরা উপর থেকে এভাবে নামিয়ে এইভাবে করে আমরা এক লিখব। দেখেছো আমাদের কত সুন্দর এক হয়েছে? আমরা আরেকবার একটি মুখে মুখে বলি। বলো এক, আবার বলো এক, আবার বলো এক, আবার বলো এক। ভেরি গুড। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি কি শিখে ফেললাম? হ্যাঁ, আজকে আমরা বাঘ বাকুম পায়রা ছড়াটি শিখে ফেললাম। আর কি শিখলাম? আর শিখলাম স্বরবর্ণ পড়া, স্বরবর্ণটি লিখা। স্বরবর্ণটি কে ছিল? স্বরবর্ণটি ছিল স্বরে অ। আর স্বরেও আমরা লিখেছিও, স্বরেও আমরা পড়েছিও। আর কি করেছি? আর করেছি সংখ্যা এক পড়েছি ও লিখেছি। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন সময়ে হয়তো তোমরা স্কুলে যেতে পারছো না, তাই বলে তোমরা মন খারাপ করবে না, কারণ আমরা ঘরে বসেও অনলাইনের মাধ্যমে আমরা আমাদের পাঠ চালিয়ে যাব। আল্লাহর কাছে আমাদের মনের কামনা খুব দ্রুত এই মহামারী থেকে আমরা যাতে রেহাই পাই, আমরা যাতে আবারও
সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারে। আর আবার আগের মতো তোমরা স্কুলে আসতে পারো, খেলাধুলা করতে পারো। আর আমরাও তোমাদের সাথে মজার মজার পাঠ নিয়ে আমরা তোমাদের সাথে থাকতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।